কন্যা নয় পিতা, আজ আমি তোমার কন্যা হয়ে পিতা এই ঘাটে পথে পড়ে থাকি, কেউ আমার পূজা করে না পিতা। তাই একদিন গিয়েছিলাম তোমার কাছে, যে বলেছিলাম পিতা আজ আমাকে একটি শিষ্য দান করো তুমি। তাই তুমি কি বলেছিলে জানো পিতা? আজ চম্পক নগরী ঘর নামে রাজা চন্দ্রধর সে যদি একটি পুষ্প দান করে তোমারে, তবেই তোমার পূজা পরিচার হবে, ধরার মুখে নতুবা নয়। তাই পিতা আজ ওই দুষ্ট চন্দ্রধরের কাছে আমি পূজা নিতে যে, আজ দুষ্ট চন্দ্রধর আমার কি দিল জানো পিতা? কি দিয়েছে মাগো? আজ ওই দুষ্ট চন্দ্রধর পূজার বিনিময় ওই হাতাল চষ্টি দিয়ে আমার কোমর দিয়ে এলো ভেঙে পিতা। তাই কি করেছিলাম সেই অপরাধে জানো পিতা? আজ চন্দ্রধরের এক এক করে উপবান গোয়াবাড়ি ওজা ধরন্তরী যাদের চাইছিল নিধান করেছিলাম পিতা। কেন করেছিলাম পিতা? কেন করেছিলে? আজ আমার পূজার জন্য করেছিলাম পিতা। আজ শেষ মাত্র স্বর্ণ লক্ষ্মীন্দর হয় সরকার গর্বে, তাকে আমি নিধান করেছি পিতা। কেন করেছি জানো পিতা? কেন করেছো মা? আজ আমার পূজার জন্য পিতা। বলো পিতা, আজ আমি কি পূজা পাতে পারি নাই ধরার বুকে পিতা? হ্যাঁ মা। তবে পিতা আজ আমি তোমার কন্যা হয়ে কেমন করে পূজার থেকে বঞ্চিত থাকি পিতা? বেশ, তোমার পূজার জন্য তুমি খুব কষ্ট করেছো মাগো, তবে তুমি কোনো চিন্তা করো না। কোথায় মাগো ফেরা? সতীর পতিকে ভিক্ষা দাও। শোনো পিতা, আজ আমি সতীর পতিকে ভিক্ষা দিতে পারি দেবসভার মাঝে, তবে আমার একটু কথা রইল পিতা। কি কথা? আজ আমার পূজার ভার কে নেবে পিতা? পূজার ভার? পূজার ভার মা বেফুলা, আমার মা পদ্মা কি বলছে? তুমি কি আমার পদ্মার পূজার ভার নিতে পারবে? হ্যাঁ পারবো আমি পূজার ভার, তবে আমার 6 শ্বশুর 6 ভাসুরকে বাঁচিয়ে দিতে হবে, তবে আমি পূজার ভার নিতে পারি। কি বলছে মা গো? শোনো পিতা, আজ বেহুলা যদি আমার পূজার ভার নেয় তাতে হবে না পিতা। আজ তুমি আমার পূজার ভার নিবে, তবে এই বেলেটাটি যা যা হারিয়েছে সবই কিছু আমি ফিরে দেবো দেবসভার মাঝে পিতা। বেশ, আমি নিলাম তোমার পূজার ভার। আমার আরেকটি কথা রইল। আর কি কথা? আজ এই বেহুলা এই দেবসভার মাঝে কাজসরা নৃত্য করবে, আর আমার নাগের দুধ ধর করিয়ে এনে দেবে এই দেবসভার মাঝে ভিক্ষা করে, তবেই যে ওর পতির জীবন পুনরায় ভাবে পিতা। মা বেফুলা, তুমি পারবে তো? তবে বেশ করো।